ওই আল্লাহকে চিনো কেমন তোমার আমার রব। ওই রবের যদি চিনতে পারতা, ওই রবের জন্য জীবনটা দিয়া পাগলের মতো দৌড়াইতা, কোথায় গেলে আবার রবের পাই। ওই রবের সাথে মোলাকাতের জন্য পাগল পারা হয়ে যাইতা। তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই, এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না। আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো, ওর সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা জ্বলন তৈরি হয়ে গেছে। ও পাগলের মতো দৌড়ায়, কোথায় গেলে রবেরে পাবে। মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায়, আলেম ওলামার কথা শুনলে সেখানে দৌড়ায়, একটুনি রবের কথা শুনতে পারি। আমার রব, আমার রবের তো কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, কোনো লাহান নাই। হিচে কাসদর মুলকেউ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। হিচে কাসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। তো আল্লাহরে কেমনে চিনবা? রবের সাথে মোলাকাত এই জমিনের মধ্যে হবে না। তো রবের জন্য যদি পাগল হও, ওই রবের মোহাব্বতটা যদি অন্তরে ঢুকাইতে চাও, রবের দুনিয়ায় দেখতে পারবা না। তো রবের কিছু নিদর্শন আছে, এগুলো তুমি দেখো আর কলিজারে ঠান্ডা বানাও। রবের নিদর্শন বাইতুল্লাহর ভিতরে চলে যাও, আল্লাহর ঘর। ওই ঘরটার দিকে যতক্ষণ তাকায় থাকবা, আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। আমার রবের নিদর্শন আমার আল্লাহর কালাম। কোরআন শরীফটা খুলো, আঙ্গুল টানতে থাকো আর বলো, হাযা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। এটারে বুকে লাগাও, চুমা খাও। এটা এমন একটা কিতাব, তাকাইয়া থাকলে সওয়াব। এই কোরআন ধরবা সওয়াব, এই কোরআন পড়বা সওয়াব, এই কোরআনের আওয়াজ শুনবা তাতেও সওয়াব। এই কোরআনটা সিনায় লাগাবা, বরকত হয়ে যাবে। এই কোরআনের কারণে ঘরটা বরকতপূর্ণ হবে। আপনাদের আশেপাশে বিল্ডিং এর অভাব নাই, তবে একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই, কোরআনের মাদ্রাসার ঘরটার যেই পরিমাণ সম্মান। আল্লাহর কোরআন বুকে লাগাই ওরে মুমিন, এই যে কথা বলতেই হয়, না বলে পারি না। ইমানের ঘর থেকে বারবার ধাক্কা দেয়, কারণ আমার রসুলের যুগে বাতেল ছিল নি। জোরে বলেন, আমার নবী বাতেলের বিরুদ্ধে কথা বলছেননি? কন্যা কেন? অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা